মানুষ তোমার পা চাটবে, তোমার প্রতিটি কথা মেনে চলবে। যদি তুমি এগুলো জানো, তাহলে চাণক্যের ৩টি গোপন নীতি সত্য। আজ আমি তোমার সাথে কোনো বই সম্পর্কে কথা বলতে বা তোমাকে কোনো ক্লিশেড প্রেরণা দিতে আসিনি। আমি তোমাকে জীবনের সত্য বলতে এসেছি, যে যদি বুঝতে পারো তাহলে পৃথিবী তোমার পা চাটবে। তুমি যা বলবে তা মেনে নেওয়া হবে, এবং যারা আজ তোমাকে উপেক্ষা করবে তারা আগামীকাল তাদের কাছে ঈশ্বরের মতো হয়ে যাবে। কিন্তু এটা এমনি এমনি ঘটে না। এর পিছনে একটি খেলা, একটি চিন্তা, একটি কৌশল রয়েছে। চাণক্যই প্রথম এটি বুঝতে পেরেছিলেন, এবং যে বুঝতে পেরেছিল সে রাজা হয়ে গিয়েছিল, আর যে বুঝতে পারেনি সে সাধারণ মানুষ থেকে গিয়েছিল। তাহলে চাণক্যের ৩টি গোপন নীতি দিয়ে শুরু করা যাক, যা শিখলে পৃথিবী কেবল তোমাকে গুরুত্ব সহকারে নেবে না, বরং তোমাকে অভিবাদনও জানাবে। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি এটি থেকে অনেক কিছু শিখবেন। এছাড়াও ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনি যেখানে এই ভিডিওটি দেখছেন সেখানে মন্তব্যে আমাদের জানান। চলো পরবর্তী ভিডিওটি শুরু করি। প্রথম নীতি হল নিজের শক্তি এবং পরিকল্পনা গোপন রাখা। ভাই শোনো, পৃথিবীতে ২ ধরনের মানুষ আছে। একজন হলো যারা দিন রাত কথা বলতে থাকে, আমি এটা করব, আমি ওটা করব, এটাই আমার পরিকল্পনা, এটাই আমার স্বপ্ন। আর অন্যজন হলো যারা চুপচাপ চলাফেরা করে, তারা কাউকে কিছু বলে না, তারা শুধু কাজ করে, এবং একদিন তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে পৃথিবী জিজ্ঞাসা করে, কখন এটা হয়েছিল? চাণক্য বলেছিলেন, তোমার চিন্তা ভাবনা, তোমার শক্তি এবং তোমার পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রকাশ করো না, কাউকে কিছু বলো না। এবার ভাবো, শিকারের আগে যদি সিংহ গর্জন করে, হরিণ পালিয়ে যাবে। একইভাবে যদি তুমি তোমার পরিকল্পনা শেয়ার করতে থাকো, তাহলে মানুষ হয় তোমাকে অনুকরণ করবে অথবা তোমার পা টেনে ধরবে। তাই ফলাফল না পাওয়া পর্যন্ত চুপ থাকো, এবং একবার ফলাফল পেলে কথা বলার দরকার নেই, কারণ তোমার কাজ কথা বলবে এবং মানুষ শুনবে। দ্বিতীয় নীতি, প্রতিটি ব্যক্তির ভেতরের অর্থ চিনতে পারো। এখন মনোযোগ দিয়ে শোনো। চাণক্য বলেছিলেন, কখনো কোনো ব্যক্তিকে তার মুখ, হাসি বা মিষ্টি কথা দিয়ে বিচার করো না। প্রত্যেকের পেছনে একটি লুকানো অর্থ থাকে। এখন ভাই, এটি একটি কঠোর উক্তি, কিন্তু ৯০% সত্য। এই পৃথিবীর ৯০% মানুষ তোমার বন্ধু নয়, তারা কেবল কাজের জন্য তোমার বন্ধু। যখন তোমার টাকা, ক্ষমতা এবং স্বীকৃতি থাকবে, তখন সবাই তোমার কাছে ছুটে আসবে। কিন্তু তোমার খারাপ দিন আসার সাথে সাথে তুমি একের পর এক ফোন কল করবে এবং কেউ উত্তরও দেবে না। তাই সবার চিনে নেওয়ার ক্ষমতা নেই। চাণক্য বলেছিলেন, অন্যের হাসির পিছনে লুকিয়ে থাকা ধূর্ততা চিনতে পারো। এখন এটি কিভাবে শিখবেন? যারা বারবার জিজ্ঞাসা করে, ভাই তোমার কাজ শেষ, কিন্তু কখনো নিজেকে সাহায্য করো না, বুঝো যে সে স্বার্থপর সম্পর্ক বজায় রাখছে। যে প্রতিবার তোমার খারাপ কথাগুলো রসিকতার আড়ালে লুকিয়ে বলে যে ভাই তুমি কিছুই করো না, তুমি শুধু ঘুমিয়ে থাকো, বুঝো যে সে তোমাকে অপমান করার চেষ্টা করছে। যে প্রতিবার তোমার শত্রুর সাথেও সুন্দরভাবে কথা বলে, বুঝো যে সে ২টি নৌকায় চড়ে। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তুমি প্রতিটি কৌশল থেকে রক্ষা পাবে। তাহলে কেউ তোমাকে প্রতারিত করতে পারবে না, বরং তারা তোমাকে প্রতারিত করার আগে ১০ বার ভাববে। তৃতীয় নীতি, তোমার শত্রুকে তার নিজের কৌশলে ফাঁদে ফেলো। এটি চাণক্যের সবচেয়ে বিপজ্জনক নীতি। হে শোনো, সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে কার্যকর। চাণক্য বলেছিলেন, কখনো তোমার শত্রুর সরাসরি মুখোমুখি হও না, তাকে তার নিজের কৌশলে জড়িয়ে ফেলো এবং তার নিজের অস্ত্র দিয়ে তাকে আঘাত করো। এখন শোনো, যদি কেউ তোমাকে বারবার অপমান করে, তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তোমার বিরুদ্ধে লোকদের উত্তেজিত করে, তাহলে তুমি সরাসরি তার মুখোমুখি হলেও হেরে যাবে, কারণ যুদ্ধে জয় তারই হয় যে সঠিক সময় এবং সঠিক পদ্ধতি বেছে নেয়। এখন ভাবো, যদি তোমার শত্রু রেগে যায়, তাহলে তোমার তাকে আরও আক্রমণ করা উচিত, তাকে উস্কানি দাও, আর যখন সে ভুল করে তখনই তাকে ধরে ফেলো। যদি তোমার শত্রু তোমাকে দুর্বল মনে করে, তাহলে তুমি অটল থাকার ভান করো, আর তারপর সুযোগটা কাজে লাগিয়ে এমন জোরে আঘাত করো যে তার পরিকল্পনা উল্টে যায়। চাণক্য আলেকজান্ডারের মতো একজন মহান যোদ্ধাকে তার তরবারি দিয়ে নয়, মন দিয়ে ভারত থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাই ভাই, যুদ্ধে তোমার মন ব্যবহার করো, তোমার আবেগ দিয়ে নয়। এখন আসল প্রশ্ন হলো, এই ৩টি কৌশল অবলম্বন করলে কি হবে? ১. যখন তুমি চুপ থাকতে শিখবে, তখন মানুষ তোমার চিন্তাভাবনা দেখে ভয় পাবে। ২. যখন তুমি স্বার্থপর লোকদের শনাক্ত করবে, তখন তোমার সময় এবং শক্তি সাশ্রয় হবে।
এবং তুমি অকেজো লোকদের থেকে দূরে থাকবে। যখন তুমি তোমার শত্রুকে তার নিজের ফাঁদে আটকাতে শিখবে, তখন পৃথিবী তোমাকে খেলোয়াড় বলবে। আর তখন কি হবে? মানুষ তোমাকে অনুসরণ করবে, তোমার পা চাটবে এবং তোমার প্রতিটি কথা মেনে চলবে। কারণ এই পৃথিবী নিরীহ মানুষ বা সরল মানুষ পছন্দ করে না। এই পৃথিবী ধূর্ত মানুষ পছন্দ করে, যারা চুপচাপ কাজ করে, যারা তাদের মন নিয়ে খেলে, কথা নয়। ভাই, তুমি যদি এখনো মনে করো যে তুমি এভাবেই সম্মান পাবে, যদি মানুষ তোমার কথার সাথে একমত হয়, তবুও তুমি স্বপ্ন দেখছ। সম্মান, ভয় এবং ক্ষমতা কেড়ে নিতে হবে। আর তা করার জন্য শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তা, ধৈর্য এবং ধূর্ততাও প্রয়োজন, যা চাণক্য তোমাকে শিখিয়েছিলেন এবং এখন তুমি শিখছ। তাই ওঠো, চুপ থাকো এবং পরিকল্পনা করো। মানুষকে বুঝো, শত্রুর কৌশল চিনতে পারো এবং এমন একটি খেলা খেলো যাতে মানুষ বলে যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, সে চাণক্যের শিষ্য। বন্ধুরা, ঐশ্বরিয়া, এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, কারণ তুমি এটা থেকে অনেক কিছু শিখবে। এছাড়াও ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও যেখানে তুমি এই ভিডিওটি দেখছো সেখানে মন্তব্যে আমাদের জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওটি শুরু করা যাক। জিজ্ঞাসা করে সম্মান অর্জন করা যায় না। যে নিজের চোখে পড়ে সে কখনোই পৃথিবীর চোখে উঁচুতে উঠতে পারে না। প্রথম নীতি হল নিজেকে ছোট ভাবা বন্ধ করা। নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে সময় দিতে শিখো। যখন তুমি নিজেকে মূল্য দেবে, তখনই পৃথিবী তোমাকে মূল্য দেবে। সবাইকে খুশি করার চেষ্টা করো না। যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, তাহলে তোমার আত্মসম্মান হারাবে। মানুষ বলবে, ওকে যে কোনো কাজ করতে দাও, সে অস্বীকার করবে না। কিন্তু যেদিন তুমি স্পষ্টভাবে এবং সরাসরি না বলতে শিখবে, সেদিনই মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে। না বলার মধ্যে তোমার যে করুণ আছে, তা হ্যাঁ বলার মধ্যে কখনোই পাওয়া যাবে না। তোমার পরিকল্পনা, তোমার গোপন কথা, তোমার অন্তরের চিন্তাভাবনা অন্যদের সাথে শেয়ার করো না। মানুষ কেবল তোমাকে ছোট করার এবং তোমার নিয়ে মজা করার জন্যই শোনে। যতক্ষণ তুমি চুপচাপ কাজ করবে, মানুষ ভাবতে থাকবে তুমি কি করছো। আর যখন তুমি ফলাফল দেখাবে, তখন সবাই স্বয়ংক্রিয়ভাবে তাদের মুখ বন্ধ করে দেবে। সবার সাথে মিশতে থাকো। তুমি যদি সর্বত্র থাকো, তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে। একটু সংযত, একটু দূরে, একটু রহস্যময় হও। যে ক্রমাগত দৃশ্যমান থাকে তাকে মূল্য দেওয়া হয় না, কিন্তু যে সঠিক সময় এবং সমান মাথা নিয়ে আসে তাকে সম্মান করা হয়। পরিস্থিতি যাই হোক না কেন, দুর্বল দেখাবেন না। ভেতরে যতই কষ্ট হোক না কেন, বাইরে সবসময় শক্তিশালী থাকুন। এই পৃথিবী তোমার কষ্টের প্রশংসা করবে না, তোমার দুর্বলতার সুযোগ নেবে। মানুষ কেবল তাদেরকেই সম্মান করে যারা প্রতিটি ঝড়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায়। তোমার কথা বলার ধরন উন্নত করো। তোমার কথা, তোমার কণ্ঠস্বর এবং তোমার আচরণ তোমাকে মর্যাদা দেয়। যখন তুমি ধীরে ধীরে এবং ভারী কথা বলো, তখন মানুষ মনোযোগ দিয়ে শোনে। যারা জোরে কথা বলে তাদের মানুষ রসিকতা হিসেবে নেয়, কিন্তু যারা কম কথা বলে এবং সঠিক কথা বলে তাদের মানুষ সম্মান করে। বেশি রসিকতা করো না। যদি তুমি সব সময় রসিকতার মতো আচরণ করতে থাকো, তাহলে মানুষ কখনোই তোমাকে গুরুত্ব সহকারে নেবে না। তোমার নিজের সীমা নির্ধারণ করো যাতে তিনি এখানে আছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মানের পিছনে ছুটবেন না, যোগ্যতার পিছনে ছুটুন। যখন আপনি আপনার কাজে একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন, তখন লোকেরা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান করবে। আপনাকে কথা বলতে হবে না, আপনার কেবল উপস্থিতিই যথেষ্ট হবে। যদি আপনি এই বিষয়গুলি উপলব্ধি করেন, তাহলে আপনি কাউকে ফোন করে আপনাকে সম্মান করতে বলবেন না। লোকেরা আপনার মতামত চাইবে, আপনার পরামর্শ চাইবে এবং আপনার সময়ের জন্য অপেক্ষা করবে। কারণ তখন আপনি সাধারণ থাকবেন না, আপনি একজন শ্রেণীর লোক হয়ে উঠবেন। আপনার সংযম বজায় রাখার মাধ্যমে সম্মান আসে, অন্যদের কাছ থেকে আশা করে নয়। নিজেকে এমন পর্যায়ে উন্নীত করুন যাতে মানুষ আপনার থেকে আপনা-আপনি দূরে সরে যায়। আপনাকে দেখলেই তারা উঠে দাঁড়ায়, আপনার সাথে সেলফি তুলতে বলে এবং আপনার নামে আপনার প্রশংসা করে। এটাই চাণক্যের আসল নীতি। নিজেকে এত শক্তিশালী এবং জ্ঞানী করে তুলুন যে মানুষ আপনাকে উপেক্ষা করার সাহস করবে না। আসুন ভাই, এখন এটি আরও গভীরভাবে বুঝুন। সম্মান কেবল কথা বলা বা অন্যদের খুশি রাখার মাধ্যমে আসে না। সম্মানের আড়ালে লুকিয়ে থাকা আসল জিনিস হল আপনার নিয়ন্ত্রণ। নিজের ওপর আপনার নিয়ন্ত্রণ, আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের ওপর নিয়ন্ত্রণ। এখন চাণক্যের আরও একটি কথা শুনুন। যখন আপনি কোনো কিছুর জন্য ক্ষুধার্ত থাকেন না, তখন লোকেরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করে। অর্থাৎ যখন আপনি সম্মান দাবি করেন, তখন আপনি কোনো মনোযোগ পান না। কিন্তু যখন আপনি অন্য ব্যক্তিকে একটি কথাও না বলে আপনার কথা মানতে বাধ্য করেন, তখনই প্রকৃত সম্মান শুরু হয়।
যখন আপনি কার সাথে সময় কাটাবেন, কার সাথে সময় কাটাবেন না, কার সাথে দেখা করবেন এবং কাকে এড়িয়ে চলবেন তা অগ্রাধিকার দেন, তখন আপনার মর্যাদা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়। কারণ যদি আপনি সকলকে সময় দেন, তাহলে মানুষ আপনাকে সময় কাটানো ব্যক্তি হিসাবে বিবেচনা করবে। কিন্তু যখন তুমি কেবল নির্বাচিত ব্যক্তিদের সাথে কথা বলবে, তখন অন্য ব্যক্তি বলবে, ভাই, তার সময় আছে, মানে আমি বিশেষ। দ্বিতীয়ত, চেহারার পিছনে ছুটবেন না। যারা ব্র্যান্ডেড পোশাক পরে অন্যদের মুগ্ধ করে, তারা ভেতরে ফাঁকা। চাণক্য বলেছিলেন, জ্ঞানের উপর মনোযোগ দাও, প্রদর্শনের উপর নয়। এর অর্থ, তোমার চিন্তাভাবনাকে এতটাই উন্নত করো যে তোমার উপস্থিতিই মানুষকে ছোট মনে করবে। এবার মেরুদণ্ডের কথা বলা যাক। যদি তুমি চাও যে লোকেরা তোমাকে সম্মান করুক, তাহলে তোমাকে তোমার মেরুদণ্ড সোজা রাখতে হবে। তোমার অবস্থান, তোমার চিন্তাভাবনা এবং তোমার সিদ্ধান্তের ওপর দৃঢ় থাকো। তুমি সবসময় তোমার মন পরিবর্তন করবে। যদি তুমি অন্য ব্যক্তির কথা শোনো, তাহলে মানুষ তোমাকে দুর্বল মনে করবে। কিন্তু যে ব্যক্তি তার সিদ্ধান্তে অটল থাকে, সে মানুষের মন জয় করে। এখন কল্পনা করো, তুমি কারো সাথে দেখা করো এবং সে প্রতিবার তোমার পছন্দ অনুযায়ী নিজেকে বদলে ফেলে। তুমি কি তাদের সম্মান করবে? না, তাই না? তাহলে কেন তুমি নিজেকে এমন করে তুলছ যে মানুষ তোমাকে তাদের সুবিধে মতো কাজে লাগাতে পারে? তোমার আত্মসম্মান তখনই তৈরি হয় যখন তুমি তোমার নীতি, তোমার সীমানা এবং তোমার মূল্যবোধের সাথে অটল থাকতে পারো। অবশ্যই তুমি কিছু মানুষকে হারাবে, কিন্তু যারা থেকে যাবে তারা তোমাকে সত্যিকারের সম্মান দেবে। আর হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি মানুষের ভয়ে বাস করো, তাহলে তুমি কখনোই সম্মান পাবে না। ভয়কে তাড়িয়ে দাও। কাউকে ভয় পেও না। তোমার বস নয়, তোমার আত্মীয় স্বজন নয়, তোমার বন্ধু নয়, কোনো মেয়ে নয়। একবার ভয় চলে গেলে তোমার মর্যাদা ফিরে আসে। এখন শেষ নীতিটি শোনো। সম্মান এবং ভয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। মানুষের তোমাকে ভয় করা উচিত। এর অর্থ এই নয় যে তারা তোমাকে বিশ্বাস করে, কিন্তু মানুষের তোমাকে ভালোবাসা উচিত। তাদের তোমার নীতিকে সম্মান করা উচিত এবং তবুও তোমার সামনে কাঁপতে থাকা উচিত। এটাই তোমার আসল জয়। যদি তুমি চাণক্যের এই সমস্ত আদিবাসী নীতি গ্রহণ করো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। সম্মান নয়, মর্যাদা নয়, সফলতা নয়। ওম।